আল্লাহ যে রিজিক দেয় তার জ্বলন্ত প্রমাণ সাহাবায়ে কেরাম। ইমামে কুরতুবী রহমাতুল্লাহ আলাই এই আয়াতের তাফসির করতে গিয়ে ইমাম কুরতুবী বলেন, এ আমার বাবা, ইয়ামান দেশের ভিতরে একটা বড় কাফেলা, ওই কাফেলার ভিতরে আশারি নামক একটা বংশ আছে। আশারি বংশ, বিভিন্ন জায়গায় কিছু প্রভাবশালী বংশ থাকে, থাকে কি থাকে না? থাকে না? যে এই বংশটা এই এলাকার মধ্যে প্রভাবশালী। ইয়ামানের একটা বংশের নাম হলো আশারি বংশ। ওই আশারি বংশের একজন সাহাবীর নাম আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম হযরত আবু মালিক আশআরি, আরেকজন সাহাবীর নাম হযরত আবু আমির আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের বিশাল একটি কাফেলা যখন শুনলো নবীজি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেছে, বিশাল বড় একটা কাফেলা হিজরত কইরা এবার সবাই যখন মদিনার পথে রওনা, মদিনার দিকে আসবে, এ বাবা কয়েকদিনের খাবার নিয়া সামানা নিয়া পথিমধ্যে ওনারা যখন সফর আরম্ভ করছে, রাস্তার মধ্যে যাওয়ার পর দীর্ঘদিন সময় ওনাদের চলে গেছে, পথিমধ্যে খাবার শেষ হয়ে গেছে। যা খাবার আনছিল রাস্তায় কি শেষ। আগের যুগ তার বিমানের যুগ না যে উঠলাম গাড়িতে উঠলাম 6 ঘন্টায় 5 ঘন্টায় চলে গেলাম, লং টাইম রাস্তায় চলে গেছে, খাবার শেষ হয়ে গেছে। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক, আবু আমির আশআরি সবাই মিলে বৈঠকে বসলেন, পরামর্শে বসলেন কি করা যায়। এখন তো আমাদের খাবার নাই, আমরা যাব মদিনায়, একজন প্রতিনিধি পাঠায়া দাও, মদিনায় গিয়া যেন নবীর কাছে সাহায্য চাই। নবীজি, আমরা মদিনায় হিজরত করতেছিলাম, পথিমধ্যে খাবার নাই, না খায়া মরতে হবে। ইয়া রাসূলুল্লাহ, খাবার পাঠায়া দেন। এই জন্য একজন প্রতিনিধি তারা নিযুক্ত করলো, তুমি যাও তাড়াতাড়ি দ্রুতগামী ঘোড়া নিয়ে যাও, নবীজির কাছে মদিনায় গিয়া খবর দাও, যদি নবীজি সাহায্য না পাঠায়, খাবার না পাঠায়, তাহলে আমরা না খায়া মরতে হবে। পানি নাই, খাবার নাই, আটা নাই, রুটি নাই, গম নাই, জব নাই, গোস্ত নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। রহমতে আলম নবী যেন একটু খাবারের ব্যবস্থা করে দেয়। একজন সাহাবীরে প্রতিনিধি বানায়া তারা আশআরি বংশের লোকেরা মদিনায় পাঠায়া দিছে। এই লোকটা মদিনায় গেছে, নবী আলাইহিস সালাম মসজিদে নববীর পাশেই ছিল নবীজির হুজরা, মা আয়েশা সিদ্দিকার কামরা। ওই হুজরার ভিতরে রহমতে আলম নবী এক কর্নারে বসে খোদার কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। আশআরি বংশের ওই সাহাবী ওই মসজিদের কোণায় গিয়া হঠাৎ দেখে নবীজি সূরা হুদ পড়তেছে, যেই সূরাটা আমি আপনাদের সামনে পড়েছি। এই সূরা পড়তে পড়তে আল্লাহর নবীর জবানে শুনতেছে, আল্লাহর নবী এই আয়াত পড়তেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এই আয়াত যখন আমার নবী পড়তেছে, ওই সাহাবী তো আরবি মানুষ, আয়াতের অর্থ বুঝা গেছে আল্লাহ কি বলছে, যে রিজিকের মালিক তো নবী না, রিজিকের মালিক কোনো দেশ না, রিজিকের মালিক যিনি রাজ্জাক, যিনি তিনি কে? আল্লাহ। ও করছে কি, এই আয়াত ছুই না ওর ইয়াকিন পয়দা হয়ে গেছে, না নবীর কাছেও খানা চাবো না। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। কারণ নবী আমার খালানেওয়ালা না, আমার খানা দেনেওয়ালা কে? কেউ যদি বলে যে নবী আমারে খাওয়ায়, নাউজুবিল্লাহ, পীর আমারে খাওয়ায়, ঈমান আছে না বেঈমান? বলেন তো আমাদের খানা দেয় যিনি তিনি কে? আল্লাহ। কয় নবীর কাছে চাবো না। ফিরা রওনা করছে ওই পথির মধ্যে কাফেলা, যেই জায়গায় কাফেলা তো ভাবছে নবীর কাছে গেছে, নবী এত বড় দয়ালু, নিশ্চয় কি দিয়ে দিছে, নবীজি খাবার পাঠায় দিছে। সবাই জিজ্ঞাসা করে, ও ভাই কি খবর আনছো, খাবার আনছো নি? কয় হ্যাঁ, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার, জোরে কান সবাই। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। যখন এই কথা বলছে সবাই মনে করছে নবীরে কইছে, নবী খানা পাঠাইতেছে, তার মানে আল্লাহই তো ব্যবস্থা করবে। ওরা ভাবছে যে নবীজি কি পাঠাইতেছে, খানা পাঠাইতেছে। আর দ্বিতীয় প্রশ্ন ওই ব্যক্তির আর করে নাই, ওই ব্যক্তি আর ভাইঙ্গাও বলে নাই যে আমি নবীরে বলি নাই, আমি এমনি ফেরত আসছি। কিন্তু এই কথাটা বইলা সে বলছে যে আল্লাহই রিজিকের ব্যবস্থা করতেছে। এই কথা বইলা ওই লোকটা নামাজে দাঁড়ায় গেছে, মনে মনে চিন্তা করে, আল্লাহ মালিক, নবীরেও বললাম না, খানাও চাইলাম না, আবার বললাম আল্লাহ ব্যবস্থা করবে। আল্লাহ তুমি যদি এখন খানার ব্যবস্থা না করো,
তাইলে তো আর আমাদের উপায় নাই। ওই লোকটা সেজদায় পুরা কাঁদতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। সালাম ফিরানোর আগে আগে তাকায় দেখে দুইজন মানুষ দুইটা খামচা ভইরা, একটা খামচার ভিতরে গরম রুটি ধোয়া উঠতেছে, আর একটা খামচার ভিতরে গোস্তের ভুনা ধোয়া উঠতেছে। গরম গোস্ত আর গরম রুটি নিয়া এই কাফেলার সামনে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ওরা ডাক দিয়া কয়, এ ভাই তাড়াতাড়ি আয়, নামাজ আজকে একটু শর্ট কর, গরম খানা খাই। আল্লাহ সুবহানাল্লাহ যারা কান সবাই। এও গিয়া খানায় শরীক হয়ে যায়, পেট পুরা খানা খায়। এত মজার খানা, জীবনে এত মজার রুটি জীবনে খায় নাই, এত মজার গোস্ত জীবনে খায় নাই। যে খাইতে পারতো 3টা সে খাইছে আজকে 6টা। সুবহানাল্লাহ যারা কান সবাই। যে খাইতে পারে 6টা সে খাইছে আজকে 9টা। খায়া একেবারে পেটটা ভইরা গেছে। এরপরও দেখে পাতিলার খাবার অর্ধেক রয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই মিললে আবার বৈঠকে বসছে। ও আমার সাথীরা, নবীজির দেওয়া খাবার বড় বরকতের খাবার, এই খাবার নষ্ট করা যাবে না। একটা কাজ কর, এই খাবারগুলো দিয়া 2জন প্রতিনিধি মদিনায় পাঠায়া দে। এই খাবারগুলো যেন নবীর খাবার আবার নবীর কাছেই ফেরত দেয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা পেট পুরা খানা খাইছি, আমাদের খানা বেশি হয়ে গেছে, অপচয় মুসলমান করতে পারে না, আপনি খানাগুলো অন্যান্য সাহাবীদের মাঝে বিতরণ করে দেন। ওই 2জন প্রতিনিধি ইমামে কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে এই ঘটনা লেখে। এ আমার বাবা, এই 2জন ওই খাবারের পাতিল নিয়া রহমতে আলম নবীর দরবারে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি উম্মি, নবীজি, ওগো আল্লাহর নবী, এই যে আপনি খানা পাঠাইছিলেন, খানা খাওয়ার পরে এইগুলো বেশি হয়ে গেছে নবীজি, খানা অপচয় করা যায় না, নষ্ট করা যায় না, আপনি এই অবশিষ্ট খানাগুলো আপনার উম্মতের মাঝে, সাহাবায়ে কেরামের মাঝে আপনি ভাগ করে দেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবীজি কয়, কি কও তোমরা, আমি তো কোনো খানা পাঠাই নাই। সুবহানাল্লাহ যারা কোন সব খানা পাঠান নাই মানে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমাগো এক সাহাবী আসছিল না আপনার কাছে সাহায্য চাইতে, এই চাওয়ার পরে আপনি যে খানাটা পাঠাইছেন হুজুর, এই খানাটা একটু বেশি হয়ে গেছে। নবীজি কয়, না না, আমার কাছে কেউ সাহায্য চায় নাই, কেউ আমার কাছে বলে নাই। এ সাহাবীরা, তারা তো জানোস না, যেহেতু সে আমার কাছে চায় নাই, আমার কাছে বলে নাই, হয়তো আরশের মালিকের কাছে বলছে, আর আরশের মালিক বলেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা যালিকা ফি কিতাবিম মুবিন। এই খাবার আর এই রিজিক আমি মুহাম্মদ পাঠাই নাই, এই খাবার আর রিজিক জান্নাতের মালিক জান্নাত থেকে তোদের জন্য আল্লাহ তাআলা পাঠায়া দিছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, তবে খবরদার খবরদার, এইটা বিশ্বাস করা যাবে না যে ছেলে বিদেশ গেছে তাই ভালো খায়, মেয়ে কামাই করে তাই ভালো খায়, চাকরি করি বিদায় খায়, জমি আছে বিদায় খাই, তা না। সর্ব অবস্থায় বিশ্বাস করতে হবে, আমার চাকরি খাওয়ায় না, আমার ছেলে খাওয়ায় না, আমার বিদেশ খাওয়ায় না, আমার গাবি খাওয়ায় না, আমার খাওয়ানেওয়ালা যিনি তিনি কে? আমি আপনাদেরকে আর কষ্ট দিব না রে বাবা। যদি গায়রুল্লাহর উপরে তাওয়াক্কুল হয়ে যায়, মুসা কালিমুল্লাহ একদিন জঙ্গল দিয়া মুসা নবী তুর পাহাড়ে রওনা, আল্লাহর সাথে কথা বলবে, জঙ্গল দিয়ে যায়। এ আমার বাবা, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে, এ বাবা, খুতুবাতের কিতাবের মধ্যে লেখে, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাবে, একটা জঙ্গল দিয়া রওনা করছে। জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে তাকায় দেখে এক আল্লাহর বান্দা, চতুর্দিক দিয়া তারে বল্লায়, মৌমাছি চেনেনি মৌমাছি, এই বল্লায় তারে আঁকড়ায় ধরছে, এমনভাবে কামড়ায়, চেহারায় কামড়ায়, মাথায় কামড়ায়, কানে কামড়ায়, গোটা দেহের মধ্যে কামড়ানি আরম্ভ করছে। এই আল্লাহর বান্দারে বল্লায় কামড়াইতেছে, মৌমাছি কামড় মারে, কিন্তু আল্লাহর বান্দা উহুরে বলে না, আহারেও বলে না, একটা বল্লা পোকাকেও তার শরীর থেকে ছিটকায়ও ফালায়া দেয় না। এই অবস্থায় ওই বান্দার জবান থেকে বের হইতেছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে যায়, আয় আল্লাহ, এই লোকটারে বললাই কামড়ায়, মারে কয় না, বাবারে কয় না, কিন্তু তোমার ডাকে আল্লাহ। ও মাওলায়ে পাক, এটা তোমার কেমন ইনসাফ? তোমার যেই বান্দা জবান দিয়া তোমারে ডাকে আর তুমি তারে বল্লার কামড় খাওয়াও। আল্লাহর পয়গম্বর ওই লোকটারে পিছন থেকে সালাম দিয়া কয়, আসসালামু আলাইকুম, ও আল্লাহর বান্দা তুমি আমার সালাম নাও। ওই লোকটা সালামের জবাব দিছে। জবাব দেওয়ার পর মুসা নবী ওই লোকটার আবার জিজ্ঞাসা করে, ও বান্দা, তোমারে বল্লায় কামড়ায়, তুমি উহ শব্দ পর্যন্ত বলো না, এ ভাই রে তোমার এই হালাত কেন? তোমাকে কত বছর যাবত এইভাবে বল্লায় কামড়ায়, কয়দিন যাবত তুমি এই বিপদে আছো, কষ্টে আছো? ডাক দিয়া কা, ও পথিক, তুমি কে? আমি তোমারে চিনি না। ওই লোকটাই মুসা নবীরে চিনি না। কয়, আমি তোমারে চিনি না, এই অবস্থায় আমাকে 450 বছর যাবত এই জায়গায় বল্লায় কামড়াইতেছে। কয় বছর জোরে কন? 450 বছর পর্যন্ত কামড়ায়। কয় 450 বছর পর্যন্ত আমারে বল্লায় কামড়ায়। মুসা পয়গম্বর আশ্চর্য, আয় আল্লাহ, ডাক দিয়া কয়, ভাই রে, এত বছর যাবত তোমারে বল্লায় কামড়ায়, এই মৌমাছিতে কামড়ায়, তারপরে তুমি আল্লাহরে বলো না, আল্লাহর নাম জবান থেকে ছাড়ো না। এ ভাই বলো, তুমি তো একজন বড় নেককার, বড় পরহেজগার, বড় মুত্তাকি, বলো গো, তোমার দিলে কোনো তামান্না আসেনি? তোমার দিলে কোনো চাহিদা আসেনি? তোমার দিলে কিছু চাইনি? আমি তোমার একটু খেদমত করতে চাই, আমি তোমার একটু সেবা কইরা আল্লাহর প্রিয় হতে চাই। ওই লোকটা ডাক দেখো, ভাই রে, আমার যা দরকার সব আমার আল্লাহই ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। 450 বছর যাবত বল্লায় কামড়ায়, একটা মুহূর্তের জন্য আমি আসমানের মালিকরে ভুলি না, আসমানের মালিকও আমাকে একটা মুহূর্তের জন্য ভুলে না। আসমানের মালিক অপেক্ষায় আছে, আমার মরণ হবে, আসমানের মালিক আমারে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমিও আল্লাহরে ভুলি না, আমার আল্লাহ আমারে ভুলে না। কয়, তাইলে বুঝলাম তুমি বড় পরহেজগার। ও ভাই বলো, তোমার কোনো তামান্না আসেনি? আমার কাছে কিছু চাও কি না? কয়, ভাই রে, কোনো তামান্না নাই, তবে আমার দিলের মধ্যে একটা শেষ তামান্না, এই যুগের সেরা নবী মুসা আলাইহিস সালাম আমার দেখতে মন চায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, কারে দেখতে মন চায়? মুসা নবীরে আমার দেখতে মনে চায়, যেই মানুষটার সাথে আল্লাহ সরাসরি কথা কয়। আমার সাথে আল্লাহ সরাসরি কথা কয় না, ওই মানুষটার জীবন কত ধন্য, যেই মানুষের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা কয়। আরে বাবা, মুসা নবীর সাথে তো আল্লাহ কথা বলার জন্য 4 শর্ত। অজু লাগতো, তুর পাহাড়ে যাইতে হইতো, জুতা খুলতে হইতো, আল্লাহ যখন বলতো তখন গিয়া দাঁড়াইতে হইতো। এই 4 শর্ত মাইনা আল্লাহর সাথে কথা বলতে হইতো। কিন্তু আল্লাহর নবী কয়, উম্মতেরা, আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলার জন্য কোনো টাইম নাই, কোনো সময় নাই, কোনো স্থানও নাই। আমার উম্মত যদি নামাজের মধ্যে দাঁড়ায়া খালি জবান দিয়া পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ডাক দিয়া কয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ও নামাজে কোরআন পড়তে থাকে, আর আমার আল্লাহ ওই নামাজের মাঝে আমার বান্দার সাথে কথা বলতে থাকে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এতটা চিন্তা কোনো মাখলুক ও রিজিক নিয়ে করে না, যতটা চিন্তা করে এই মানুষ। ওয়া ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এইজন্য আল্লাহ কয়, এই মানুষ হলো সবচেয়ে অকৃতজ্ঞ একটা জাতি। অথচ পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা কি? ফেরেশতা না মানুষ? আপনাদের কষ্ট হইতেছে? আওয়াজ দিন, সবচেয়ে সেরা কারা? ফেরেশতাও সৃষ্টির শ্রেষ্ঠ না, জিন্নাতরাও সৃষ্টির শ্রেষ্ঠ না, এই মানব জাতির সৃষ্টির সেরা। এই সেরা জাতির প্রতিযোগিতা করা দরকার ছিল আল্লাহ নিয়া, রসুল নিয়া, আখিরাত নিয়া, ক্ষমা নিয়া, জান্নাত নিয়া। আল্লাহর কোরআন বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ বান্দা, বাড়ি নিয়ে প্রতিযোগিতা না, গাড়ি নিয়ে প্রতিযোগিতা না, ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা না, টাকা পয়সা নিয়ে প্রতিযোগিতা করিস না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের ক্ষমার দিকে দৌড়া। কার আগে কে ক্ষমা নিবি, এবং ওই জান্নাতের দিকে দৌড়া যেই জান্নাতের বিস্তীর্ণতা পরিধি হবে 7 আসমান আর 7 জমিন। তুই বানাইলে 10 তলা বানাবি, 20 তলা বানাবি, 40 তলা বানাবি, এর থেকে বড় বিল্ডিং বানাইতে পারবি না। তোর টাকার গরম তো এখানেই শেষ। কিন্তু আল্লাহ বলে, আমি 10 তলা দিব না, আমি 20 তলা দিব না, আমি আল্লাহ 35 আর 40 আর 65 তলা দিব না। আমি আল্লাহ তো বড় একটা জান্নাত দিব, যার বিস্তীর্ণতা, যার পরিধি হবে 7 আসমান আর 7 জমিন। বান্দা, তুই যদি ক্ষমা পাইতে পারোস, আমি আল্লাহকে রাজি করতে পারোস, আমি আল্লাহ ওই বিশাল জান্নাতটা তোকে বরাদ্দ দিয়া দিব। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? কিন্তু সেই মানুষ 3 ইঞ্চি একটা পেট। আপনার পেটটা মাইপা দেখছেন? আর মিয়া খালি পুরাটা কি পেট নাকি? হ্যাঁ, ভুড়িটা কয় ইঞ্চি? ইঞ্চি ট্যাপ দিয়ে মাইপা দেখেন, 3 ইঞ্চির বেশি না। 1 পোয়া চাউল পাকাইলে এই যদি শাবল দিয়া গুতান, এরপর 1 পোয়া চাউলের ভাত পেটে ঢুকবো না। একটা হাতি কি 1 পোয়া চাউলের ভাত খায় নাকি? একটা গরু? তাহলে ওর দিয়ে চিন্তা নাই, খাওয়ার নেই। আপনারা তো চিন্তা কেন? পাড়ায় পাড়ায় 1 পোয়া চাউলের ভাত ভিতরে ঢুকানো। একটা সময় মানুষ খাইতো 1 বল ভাত খাইতো, তাই না? এখন খাওয়া কমাই দিছে। কি বলেন, ঠিক কি না? তাহলে তোমার এত চিন্তা কাই খাবার নিয়ে, এত রিজিক নিয়ে? বলো, কখনো হালাল কখনো হারাম। কিচ্ছু বাঁচে না এই টাকার জন্য, রিজিকের জন্য। খেতে রাতের বেলা গিয়া খেতের আইল কাটে, রাতের বেলায় গিয়া খেতের আইল কাটে। এত চিন্তা কেন তোমার রিজিক নিয়া? রিজিকের জিম্মাদারি তো আল্লাহ তোমারে দেয় নাই, আমারে দেয় নাই, কোন পীর বাবারে দেয় নাই, মাজারওয়ালাকে দেয় নাই, খাজা বাবাকে দেয় নাই, কোন নবীর হাতে আল্লাহ রিজিকের চাবিকাঠি রাখে নাই। রিজিকের চাবিকাঠির মালিক যিনি, হুয়ার রাজ্জাক, বলেন তো তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহকে আমেরিকার হাতে রিজিক দিছে যে তুই আমেরিকা গোটা পৃথিবী নাটাই ঘুরাস, মরল নে তুই গোটা পৃথিবীরে খাওয়া? আল্লাহ দিছে? খাওয়াইতে পারবে? জোরে বলেন, খাওয়াইতে পারবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘটনা আপনারা জানেন, কিন্তু আমি একটু টাচ দিব। সারা পৃথিবী ব্যাপী রাজত্ব করতেন। আল্লাহ রেখে, আল্লাহ তোমার মাখলুকদেরকে আমি একবেলা দাওয়াত খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ কইবেন না সবাই? তোমার সৃষ্টি জীবরে আমি একবেলা কি খাওয়ামো? দাওয়াত দিয়া খানা খাওয়ামো। আল্লাহ তাআলা বলছে, সুলাইমান তুমি পারবা না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? পারবো? জোরে কোন পারবো? পারবা না। আল্লাহ চেষ্টা করে দেখি। ঠিক আছে। মাসের পর মাস খানা পাকাইস। এদিক দিয়ে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাহলে কারে দিয়া শুরু করবো? কয় ঠিক আছে, তোমার যারে দিয়া শুরু করতে মনে চায় করো। কয় তাইলে ঠিক আছে, আগে নদীর প্রাণী দেখি, নদীর থেকে মেহমান যারা আগে আসে এদেরকে খাবারটা আগে দেই, দূরের মেহমান এরা চলে যাক, যারা স্থলে আছে এদেরকে পরে দেই। আল্লাহ তাআলা নদীর থেকে এক বিশাল বড় মাছ উঠাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ যেরকম সব মাছ আইসা হা করছে, এই বিশাল বড় করে একটা হা করছে। আইসা কয়, সুলাইমান খানা কোন দিক থেকে শুরু করবো? কয় এই যে পাতিল যে দিক থেকে দেখো এদিক থেকেই শুরু করো। কয় তাহলে যে হা করছি ঢালতে কও। ওরা যা পাকাইছিল সব বাবরসিরা মিল্লা সব খালি ভিতরে ঢালছে। ঢালার পরে খুঁজেই পায় না খানা কোথায় যায়। সুবহানাল্লাহ যেরকম সবাই সব ঢালা শেষ, এখন আর খানা নাই। কয় সুলাইমান খানা তো আরো দরকার, আর কই? আর কই মানি? কয় যা দিস হইতে তো আমার সালাত হয় নাই। সুবহানাল্লাহ জোরে কান সবাই, আর একটু জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ তোমার এই মাখলুক কি বলে? তার বলে এখনো পেট ভরে নাই। তখন এই মাখলুকের জবান আল্লাহ খুলে দেয়, ডাক দেয়, সুলাইমান তুমি এতক্ষণ যা খাওয়াইছো তাতে আমার 1 লোকমা হয়েছে। এই রকমের 1 লোকমা না 3 লোকমা খানা ডেলি আমার আসমানের মালিক খাওয়ায়। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরা মুলক তাম দরু তৈর কবুতর,
शामों से हर जुल्म तुझो अहमर व असगर गुलजार गुलो पुरगे साजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया बोलें तो सब किसु बनाइছেন কে आरो जोरे बोलते होबे बनाने वाला के बड़ो प्राणी बात दिलाम प्राणीर भीतर একটা ছোট প্রাণীর নাম পিঁপড়া ছোট একটা প্রাণীর নাম কি বলেন পিঁপড়া এ বাবা বলেন তো পিঁপড়ার রিজিক দাতা যিনি তিনি কে মুসা কালিমুল্লাহ আল্লাহ ডাক দেখ আল্লাহ রব্বি আরিনি মিনাল আজায়েব আয় আল্লাহ আশ্চর্য কিছু আমি মুসারে দেখাও আল্লাহ তা ডাক দেখ মুসা আমি যে তোমারে মুজিজার একটা লাঠি দিয়েছিলাম মুসা ওই পাহাড়ের দিকে যাও মুসা নবীর আল্লাহ কিন্তু মুজিজার লাঠি দিয়েছে কি বলেন লাঠি লাঠি কারণ তার উম্মত ছিল উল্টা পাল্টা এই উল্টা পাল্টা উম্মতকে সোজা করতে কি দরকার এই জন্য আল্লাহ লাঠি দিয়েছে মুসা নবীরে আমাদের এই উম্মতকে আমার নবীর উম্মতকে সোজা করতে কোরআন দরকার হাদিস দরকার আল্লাহ তাআলা এই উম্মতকে মুজিজা দিয়েছে খোদার কোরআন চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার মুসা নবী লাঠি নিয়ে গেছে সামনে দেখে বিশাল বড় এক পাথর মুসা নবীর আল্লাহ ডাক দিয়া কয় মুসা ও মুসা এই লাঠি দিয়া এই পাথরের মধ্যে আঘাত করো পয়গম্বর মুসা কার সাথে কথা কয় আরো জোরে বলেন কার সাথে একবার আর দুইবার নয় মুফাসসিরিনে কেরাম লেখে হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সাথে ৩৫০০ বার সরাসরি কথা বলছে সুবহানাল্লাহ কয়বার ৩৫০০ ৩৫০০ বার আল্লাহু আকবার বলেন না একবার সবাই আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মুসা আঘাত করো মুসা পয়গম্বর লাঠি দিয়া যখন পাথরে আঘাত করছে পাথরটা ফাইটা গেছে ফাটার সাথে সাথে মুসা নবী দেখে ভিতরে আরেকটা পাথর সুবহানাল্লাহ বলেন সবাই ভিতরে আরেকটা পাথর আল্লাহ ভিতরে দিয়ে আরেকটা পাথর আল্লাহ ডাক দিয়া কয় মুসা আঘাত করো ওই পাথরে আঘাত করো দ্বিতীয়বার আবার দ্বিতীয় পাথরে আঘাত করলেন ওই পাথরটাও ফেটে গেল মুসা নবী তাকায় দেখে ওই পাথরের মধ্যে আরেকটা ছোট পাথর আছে সুবহানাল্লাহ জোরে কান সবাই এটা কয় নম্বরের পাথর 3 নম্বরের পাথর ডাক দিয়া বলেন আল্লাহ এবার কি করব আল্লাহ কয় মুসা লাঠি আছে আঘাত করো পয়গম্বর মুসা ওই তৃতীয় পাথরের মধ্যে যখন আঘাত করেছে পাথরটা ফেটে টুকরা টুকরা হয়ে গেছে তাকায় দেখো ওই পাথরের মধ্যে একটা পিঁপড়া তার মুখে একটা সাদা আহার নিয়া ওই পাথরের ভিতরে মুখের মধ্যে পিঁপড়াটা খাবার নিয়া হাঁটতেছে আর খোদার নামের তাসবিহ পড়তেছে চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ সবাই আল্লাহু আল্লাহ বলো যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ ও যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ মিনারে মিনারে উড়ে যার নামে রাজান যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ মিনারে মিনারে উড়ে যার নামে রাজান
তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ জোরে, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ, যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ জোরে, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে যায়, শুধু আশ্চর্য হয়ে তা না, মুসা পয়গম্বর ওই পিঁপড়ার জবানের কথাটা মুসা পয়গম্বরের কানের মধ্যে এসে গেছে। ও মুখের মধ্যে খাবার নিয়ে পিঁপড়া হাঁটাহাঁটি করতেছে, আর পিঁপড়ার জবান দিয়া বলতেছে সুবহানা মাইয়ারানি, প্রশংসা করতেছি ওই আল্লাহর, আমি প্রশংসা করি, পবিত্রতা ঘোষণা করি ওই আল্লাহর। সুবহানা মাইয়ারানি, যে আল্লাহ এই তিনটা পাথরের মধ্যে রাতের আধারে আমি যে পা দিয়া হাঁটাহাঁটি করি, আমার আল্লাহ এই তিন পাথরের মধ্যে আমারে দেখে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো এই পিঁপড়াটার প্রতিও নজর আছে কার? সুবহানা মাইয়ারানি, শুধু আল্লাহ দেখে তা না, আমি গুণকীর্তন করি, আমি প্রশংসা করি ওই আল্লাহর। ওয়ায়াসমাউ কালামি, শুধু আমারে দেখে তা না, আমি জবান দিয়া কি বলি, আমি পিঁপড়া কি বলি, এই পাথরের ভিতরে অন্ধকারের ভিতরে আমি পিঁপড়ার পায়ের আওয়াজ এবং জবানের আওয়াজ যিনি শুনতে পান তিনি কে? ওয়ায়াসমাউ কালামি, শুধু আমার কালাম শুনে তা না, ওয়ায়ারযুকুনি, এই তিন পাথরের ভিতরে দরজা নাই, জানালা নাই, বেলডিডিটার নাই, বেলকুনি নাই, কোনো ছিদ্র নাই, এই জায়গার ভিতরে পরমাণু দিয়ে বাবা কোনো অস্ত্র দিয়েও কিছু ঢুকানো সম্ভব না। এই জায়গার ভিতরে আমাকে আমার আল্লাহ রিজিক দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই জায়গার ভিতরে পিঁপড়ারে রিজিক দেয় কে? শুধু রিজিক দেয় তা না, ওয়ায়াজকুরুনি, আমার আল্লাহ আমারে স্মরণ করে, ওয়ালা ইয়ানসানি, আমার আল্লাহ কোনোদিন আমারে ভুলা যায় না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যেই আল্লাহ এই পিঁপড়ারেও খাবার দেয়, পিঁপড়ার প্রতি লক্ষ্য রাখে, পিঁপড়ার কথা মনে করে, পিঁপড়ার জন্য রিজিকের ব্যবস্থা করে, ওই আল্লাহ বুঝি আশরাফুল মাখলুকাত মানব জাতিকে খাবার দিবে না? আরো জোরে বলেন দিবে কে দিবে না? তাহলে বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন রিজিকের মালিক কে? এ আমার বাবা, আল্লাহ শুধুমাত্র পিঁপড়ারে খাওয়ায় তা না, আল্লাহ পাথরও ফাটায়া মানুষরে খাওয়াইতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? ও অত্র এলাকার পর্দানের মায়েরা, মা গো, ও মা, তোমরা তো মা মরিয়মের উত্তরসূরি মা। এই মা মরিয়ম যার ঘর থেকে আল্লাহ ঈসা পয়গম্বরের জন্ম দিয়েছে, পিতা সহ না পিতা ছাড়া। ঈসা নবীর বাবার নাম কি? আসেনি? ঈসা নবীর বাবার নাম কি? বাবা নাই। ঈসা ইবনে মারিয়াম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন ওনার মায়ের পেটে, মরিয়মের পেটে, মরিয়ম তখন বাইতুল মুকাদ্দাসের কি ছিলেন? সেবিকা, খাদেমা ছিলেন। পেটে যখন বাচ্চা আসলো, আল্লাহ তাআলা দিয়েছেন কুদরতি ভাবে। মরিয়ম চিন্তা করছে এখন তো মসজিদে থাকা যাবে না, যে দেখবে সেই তো আমার বদনাম করবে।
যে স্বামী ছাড়া বাচ্চা কেমনে আসলো। মরিয়ম এই এলাকা ছাইরা 9 কিলোমিটার দূরে বাইতুল লাহাম একটা জায়গার নাম, এখনো মসজিদে আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ওই বাইতুল লাহাম জায়গাটা আছে, ওই জায়গায় চলে গেছেন। একটা ছোট্ট টিলা, একটা মরা খেজুর গাছ দাঁড়ানো। দেখেন আল্লাহ কেমনে পাথর ফাটায়া মরা গাছ থেকে কেমনে আল্লাহ রিজিক দেয়, একটু খেয়াল করেন। আল্লাহ পারে কি পারে না এই কথাটাই আমার বোঝানো মাকসাদ। মা মারিয়াম ওখানে গেছে, আল্লাহর কোরআন বলে ফাআজা আহাল মাকাদু ইলা জিজিন নাখলাতি। মা মরিয়মের পেটের যন্ত্রণা, মা মরিয়মের প্রসব বেদনা তারা খেজুর গাছের কাছে নিয়ে আসছে। মা মরিয়ম ওই মরা খেজুর গাছ পাতাগুলো ঝনঝন করে শুকনা, ওই পাহাড়ের উপরে উঠা ছোট্ট পাহাড়ের টিলার সাথে মরা খেজুর গাছের সাথে হেলান দেয়া মা মরিয়ম কাঁদতেছে। قالت يا ليتني مت قبل هذا وكنت ناسيا منسيا। আয় আল্লাহ, যদি আমার এই সন্তানটা ডেলিভারি হওয়ার আগে আমার মরণ হইতো কতই না ভালো হইতো। কারণ এই সন্তানের তো পিতা নাই। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষে যদি জিজ্ঞাসা করে তোমার ছেলের বাবাকে, আমি মরিয়ম তো উত্তর দিতে পারবো না। বলেন তো বিয়ে হয় নাই, শাদী হয় নাই, এমন একটা মেয়ের পেটে যদি বাচ্চা আসে, ওই মেয়ে এই কথা বলা ছাড়া কোনো রাস্তা নাই, আল্লাহ আমারে মরণ দিয়ে দাও। কথা ঠিক না ব্যাঠিক যারা কান। মা মরিয়ম আল্লাহর কাছে কি চায়? মৃত্যু চায়। তবে মরণ কামনা করা যাবে না। মা মরিয়ম ওই অবস্থায় পেরেশানিতে, খাবার নাই, পানি নাই, কলিজা শুকায়া গেছে, পেটটাও ক্ষুধা। 3 দিন হয়ে যায় মা মরিয়মের খাবার নাই, কারণ সব মানুষ থেকে সে বিচ্ছিন্ন হয়ে জঙ্গলে থাকতেছে। ওই সময় আল্লাহ তাআলা নিচের থেকে আওয়াজ দিয়া ডাক দিয়া বলে ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ও মরিয়ম, চিন্তা করিস না, তার খাবার নিয়ে টেনশন নাই, পানি নিয়ে টেনশন নাই, তার সামনে যে পায়ের নিচে যে পাথরটা আছে, পাথরের দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ পাথরটা ফাটায়া তোর জন্য স্বচ্ছ সুন্দর পানির ফোয়ারা জারি করে দিলাম, এখান থেকে তুই পানি পান করবি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বলেন তো রিজিক দাতা কে? মা মরিয়মের জন্য পাথর ফাটায়া পানির ব্যবস্থা করলো কে? খালি পানি খাওয়ায় কি বাঁচা যায় নাকি? খাবার দরকার আছে না নাই? আল্লাহ কয় মরিয়ম, আমি জানি শুধু পানিতে হবে না, তুমি প্রসূতি নারী, তুমি অন্তঃসত্ত্বা নারী, তোমার পেটের মধ্যে আমার পয়গাম্বর, আমি তোমার না খাওয়ায় রাখবো না। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ও মারিয়াম, যে মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে আছো, এই গাছের মরা পাতা, শুকনা পাতা, তুমি তো প্রসূতি নারী, শক্তি নাই গায়ে, গাছ তো আর ঝুল দিতে পারবা না, এই পাতাটারে নাড়াচাড়া দাও। লজ্জাপতি গাছ দেখছেন আপনারা? পাতায় টাচ করলে সাথে সাথে পাতা কি হয়ে যায়? লজ্জায় একেবারে মুজে যায়। সুবহানাল্লাহ কোন সবাই। তো মা মরিয়ম এই যে এই রকমের পাতা, শুকনা পাতা, খালি একটা আঙ্গুল কিতাবের মধ্যে লেখে শাহাদাত আঙ্গুলি দিয়া এইভাবে একটু নাড়াচাড়া দিছে। এই হাতের আঙ্গুলটা যখন পাতায় টাচ করছে, মরা পাতা জিন্দা হইয়া, গাছ জিন্দা হইয়া, গাছে ফুল ধরছে, ফল ধরছে, খেজুর পাকছে। 1 সেকেন্ডের মধ্যে খেজুর পাইকা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মা মরিয়মের সামনে টসটসা পাকা খেজুরগুলো পড়তেছিল। চিৎকার মেরে কার আল্লাহু আকবার। বলেন তো রিজিক দাতাকে? আরো জোরে বলতে হবে রিজিক দাতাকে। এরপর আল্লাহ কয় ফাকুলি ওয়াশরাবি। ও মারিয়াম, এই খেজুর খাও, আর ওই যে পানি ঝর্ণা দিয়া দিলাম, পানি পান করো। ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, আর চক্ষুটা শীতল করো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে যে আল্লাহ ওই মা মরিয়ম রে পাথর পাটায়া পানি খাওয়াইতে পারে, যেই আল্লাহ মরা খেজুর গাছ থেকে খেজুর ধরায়া খাওয়াইতে পারে, ওই আল্লাহ তোমাকে আমাকে কি রিজিক দেওয়ার মতো ক্ষমতা রাখে কি রাখে না? আরো জোরে কেন এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তবে বাবা, এই রিজিকের মালিক আল্লাহ। কোটি টাকা থাকলেও এটা কিন্তু তোর রিজিক না। রিজিক হলো বাবা 2 জিনিসের নাম। কথা বুঝবেন, বয়ান বুঝতে হবে। আপনি মনে করেন 10 কোটি টাকার মালিক, 20 বিঘা সম্পদ আছে এলাকায়, আপনার ব্যাংকে মনে করেন 2 কোটি টাকা আছে, সব কিন্তু আপনার রিজিক না। রিজিক বলা হয় কয় জিনিসকে? 2 জিনিসকে। একটা হলো যা আপনি খাইলেন, এটা আপনার রিজিক। যা আপনি খাইলেন এইটা আপনার রিজিক, তার মানে এটা আপনার।
আর যা আপনি আপনার জন্য আখিরাতের জন্য আল্লাহর রাস্তায় দিয়া গেলেন এটাও আপনার রিজিক। কারণ এই যে আপনি থাকা অবস্থায় যদি 1 টাকাও দান করে দেন, এই 1টা টাকার বিনিময়ে সওয়াবটা কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার হাতেই দিবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে যা খাইলেন আর যা দান করে গেলেন এটা আপনার, আর যা রেখে গেলেন এটা আপনার ওয়ারিসের। কথা কয় না? আপনি যা রেখে গেছেন এটা আপনার, এটা কার? আপনার ওয়ারিসদের, উত্তরসূরিদের, আপনার ছেলে মেয়ে নাতি যারা আছে এদের। আপনার বাবাই কি সব সম্পদ নিয়ে কবরে গেছে? তাহলে এই সম্পদের কিন্তু বাবার রিজিক ছিল না। হতে পারে আপনারও রিজিক না, আপনার বংশ পরম্পরা এটা ভোগ করবে। যা খায়া গেল এটা তোমার রিজিক। কিন্তু আমি মনে করি কপাল পোড়া ওই মানুষ যে নিজের রিজিক নিয়ে টেনশন করে না, খালি ওয়ারিসের সম্পদ নিয়ে টেনশন করে। আমরা তো এখন নিজের রিজিক নিয়ে টেনশন করি না, খালি টেনশন করি আমার ছেলের কি হইব, মেয়ের কি হইব, জামাইয়ের কি হইব, নাতির কি হইব। ঠিক না? ঠিক জোরে কোন সব? এ যুবক ভাই, ও বুড়া বাবা, বেজার হইও না। খবরদার, খবরদার, এই সন্তান কিয়ামতের ময়দানে কাজে আসবে না, এই সম্পদও কাজে আসবে না। আল্লাহর কোরআন বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তোর সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না, যদি তোর অন্তরটা অসুস্থ থাকে। আর অন্তর যদি সুস্থ থাকে, সম্পদ যদি হালালভাবে কামাই করে থাকস, হালাল রাস্তায় ব্যয় করে থাকস, তাহলে এই সম্পদ আর সন্তান কিয়ামতের ময়দানে তোরে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।